হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পটল আলু ডিম দিয়ে একটা রেসিপি দেখাবো, চলো দেখে নিই। প্রথমে পটলটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। গোটা গোটা পটলগুলোকে ধুয়ে এর খোসাটা ছাড়াবো না, এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি রিং করে। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে 4 টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। খোসা যারা পছন্দ করবে খোসা সহ রাখতে পারো, আমি এটা খোসা ছাড়িয়েই পছন্দ করি, তাই আমি খোসা ছাড়িয়েই এটা দেখাচ্ছি। খেতে খুব ভালো হয়, তোমরা রুটি লুচি পরোটা সবের সঙ্গেই খুব ভালো লাগবে। সব সময় তো তরকারি ভালো লাগে না। আলুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, আর পেঁয়াজটাকেও আমি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজে সেটাকে কুচো করে নিয়েছি। একটা ফ্রাইং প্যানে আমি হাফ টিস্পুন মতো গোটা জিরে দিয়েছি, আর রিফাইন অয়েল কিছুটা দিয়ে ঝুড়ো করে কাটা যে পেঁয়াজ সেটা আমি অ্যাড করে দিলাম। আলুগুলো ওর সঙ্গে মিশিয়ে দিলাম, মিশিয়ে আমি কষতে থাকবো। আর পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো ওর সঙ্গে অ্যাড করলাম। হলুদ গুঁড়োটা নাও দিতে পারেন, আমি কালারটা ভালো হওয়ার জন্য, দেখতে ভালো লাগবে ওই জন্য অ্যাড করেছি। আর ওই কেটে রাখা গোল গোল পটলগুলো খোসা সহ সেটাকেও অ্যাড করলাম। এটা ঢাকা চাপা দিয়ে করতে হবে, খুব বেশি তাড়াহুড়ো করলে হবে না, আর খুব বেশি সময়ও লাগে না। ভাজা ভাজা হয়ে এলে এবার আমি মাঝখানে আর কিছুটা পরিমাণ রিফাইন অয়েল অ্যাড করে একটা গোটা ডিম ভেজে নেব। ওতে পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে ভালো করে আলু আর পটলের সঙ্গে ডিমটা ভালো করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে এলে আমি কিছুটা পরিমাণ টমেটো সস অ্যাড করে দিলাম। এটা টক মিষ্টি নুন ঝাল স্বাদটা খুব ভালো হয়। নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমাদের নতুন নতুন কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আজকের মতো চলো, টাটা।